সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট দুজনেই মনের ডাক্তার, কিন্তু দুজনের কাজ এক নয়। পার্থক্যটা হচ্ছে সাইকোলজিস্ট মানুষের চিন্তা, আবেগ, অনুভূতি, আচরণ বোঝার চেষ্টা করেন। কেউ ওভার থিঙ্কিং কিংবা রিলেশনশিপ প্রবলেম, স্ট্রেস অথবা অ্যাংজাইটি এসবে ভুগে থাকলে তাকে সাইকোলজিস্ট সাধারণত কাউন্সিলিং কিংবা থেরাপি দিয়ে সাহায্য করে থাকে। কিন্তু সাইকিয়াট্রিস্ট একটু আলাদা। সাইকিয়াট্রিস্ট হচ্ছেন একজন মেডিকেল ডক্টর। তিনি মানসিক রোগ ডায়াগনোসিস করে থাকেন এবং প্রয়োজনে মেডিসিন প্রেসক্রাইব করেন। ধরুন কারো সেভিয়ার ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডার বা এডিএইচডি হয়েছে, তখন সাইকিয়াট্রিস্ট মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড মেডিটেশন দিতে থাকে। সহজভাবে বলা যায় যে সাইকোলজিস্ট কাজ করেন থেরাপি নিয়ে আর সাইকিয়াট্রিস্ট কাজ করেন মেডিসিন নিয়ে। মনে রাখবেন, আপনার মনে কোনো অসুস্থতা কিংবা ক্লান্ত কিংবা কোনো কিছু ভালো লাগছে না এরকম অনুভূত হলে আপনি অবশ্যই সাইকোলজিস্টের কাছে যাবেন। আর আপনার যদি মনে হয় যে আপনার মেডিসিন ট্রিটমেন্ট দরকার, তাহলে অবশ্যই আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। ধন্যবাদ।